হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। সবাই হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। আল্লাহুম্মা আর মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ তোমারি জিয়ারত পাওয়ার আশামো ইয়া রাসূলুল্লাহ। স্বপ্নে দাও দেখা দাও চেহারা তবু ইয়া রাসূলুল্লাহ। হাসরে সব নবীর উম্মত কাঁদিবে নিজেরই লাগি। হাসরে সব নবীর উম্মত কাঁদিবে নিজেরই লাগি। তুমি যে কাঁদবে থাই উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মুহতারাম সদরে মজলিস, উপস্থিত ঘরগাঁও দরবার শরীফের সম্মানিত মুরিদান বিন্দু, বিশেষ করে যার নাম না বললেই নয়, যিনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, অত্র ঘরগাঁও দরবার শরীফের সম্মানিত শাহজাদা, যিনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো আদর করেন, বিশেষ করে যিনি আমার প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে যিনি আমাকে উৎসাহ দেওয়ার জন্য প্রত্যেকটা স্ট্যাটাসের নিচে যিনি আমাকে কমেন্টস করেন এবং সামনে এগিয়ে যাওয়ার যিনি আমাকে স্পৃহা প্রদান করেন, অত্র দরবারের সম্মানিত শাহজাদা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আহসান আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা ওয়া রিজকিকা ওয়া আমালিকা। একবার উচ্চ আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। এই যে আমরা রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালাম আদায় করেছি, আল্লাহর হাবিবের প্রতি কাসিদা আদায় করেছি, আমি আসাদুল জামানের শুধু আকীদা নয়, এই ঘরগাঁও দরবার শরীফের মধ্যে যারা স্টেজে বসে রয়েছেন, আলেম ওলামা রয়েছেন, আমার সামনে উপস্থিত ঘরগাঁও দরবার শরীফের সম্মানিত মুরিদান রয়েছেন, ওয়াল্লাহি 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 আল্লাহর শপথ করে বলছি, শুধু আমি আসাদুল জামানের দরুদ আল্লাহর হাবিবের কানে যায় নাই। এই ঘরগাঁও দরবার শরীফের মধ্যে যত মুরিদান রয়েছে, ওয়াল্লাহি আমাদের আকীদা আমার রাসূলুল্লাহ তার রওজা শরীফ থেকে নিজ কানে উম্মতের সালাম শুনতে পেয়েছেন। কথা বলতে হবে ঠিক কিনা? এই আকীদা আমাদের আছে কিনা? আল্লাহ আমাদের সকলকে আকীদা পোষণ করার তৌফিক দান করুন, বলি আমিন। আমি না বললি নয়, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, যেই কিতাবের নাম বললে মুনাফিকদের কলবের মধ্যে, মুনাফিকদের অন্তরের মধ্যে রক্ত কম্পিত হয়ে যায়। যেই কিতাবের নাম বললে পৃথিবীর মধ্যে কোন ব্যক্তিকে, যেই কিতাবের নাম ছাড়লে পৃথিবীর মধ্যে কোন ব্যক্তিকে আলেম বলা যাবে না, যিনি কিতাব রচনা করেছেন আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যিনি কিতাব রচনা করেছেন, কিতাবের নাম দিয়েছেন আল ইসাফা ফি
ফি তামিজিস সাহাবা। অষ্টম হিজরি শতাব্দীর জগৎ বিখ্যাত আলিম, হাফিজুল হাদিস, ইলমুর রিজাল শাস্ত্রে বিশ্ববিখ্যাত পণ্ডিত আল্লামা হাফিজ শামসুদ্দিন আবু আব্দুল্লাহ আত-তুর্কমানি ইমাম আয-যাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন। শুধু তাই নয়, আর বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, যেই কিতাব না পড়লে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে কোন ব্যক্তিকে আলেম বলা যাবে না, সেই কিতাবের মধ্যে আমি দেখলাম, কিতাবের নাম জামিউল উলুম আল হিকাম, লিখেছেন আল্লামা যাইনুদ্দিন আবুল ফারাজ আব্দুর রহমান ইবনে আহমদ ইবনে আব্দুর রহমান ইবনে হাসান ইবনে মুহাম্মদ ইবনে আবি আল বারাকাত মাসউদ আস-সুলামি আল বাগদাদি আল হামবলি ইবনে রাজব রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় রচনা করেন, ইন্না লিল্লাহি মালাকান আতাহু আসমাআল খালাইকি কুল্লিহা ওয়া হুয়া কাইমুন আলা কবরি ইযা মিতু ইলা ইয়াউমিল কিয়ামা ফালাইসা আহাদুন মিন উম্মতি ইউসাল্লি আলাইয়া সালাতান ইল্লা সাম্মাহু বিইসমিহি ওয়া ইসমি আবিহি ক্বালা ইয়া মুহাম্মাদু সাল্লা আলাইকা ফুলানুন কাযা ওয়া কাযা রাওয়াহু তারিখুল বুখারী। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, যে কিতাবের মধ্যে আমি স্পষ্ট ভাষায় দেখলাম, আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মধ্যে যদি ঘরগাঁও দরবার শরীফ থেকে সালাম দাও, নারিন্দা মুশরিকুল্লাহ দরবার থেকে সালাম দাও, কাজীবাড়ি দরবার শরীফ থেকে সালাম দাও, ঘরগাঁও যে কোনো দরবার, যে কোনো খলিফার দরবার থেকে সালাম দাও, শুধু ওই সালাম আমার কানের মধ্যে আসে না। যদি ঢাকার বাইতুল মুকাররম থেকে সালাম দাও, কিংবা তুমি তোমার মসজিদের মধ্য থেকে সালাম দাও, আমার নবীজি বলেন, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, যেই প্রান্ত থেকে তুমি আল্লাহর হাবিবকে সালাম দাও, আমার রওজার সামনে একজন ফেরেশতাকে আল্লাহ নিয়োগ করে দিয়েছেন। শুধুমাত্র এই ফেরেশতার কোনো কাজ নাই, কোনো খাওয়া দাওয়া নাই, গোসল নাই, নামাজ নাই, একটা মাত্র কাজ রয়েছে। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার কাজ কি? কই, যখন কোন ব্যক্তি আমি রাসূলুল্লাহকে দুরূদ ও সালাম আদায় করে, তার পিতার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার আত্মীয় স্বজনের নাম আমি রাসূলের রওজার মধ্যে এসে লিপিবদ্ধ করে দিয়ে যায়। চিৎকার এবং আল্লাহু আকবার। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি যেহেতু আমাদের সামনেই বসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আপনার রওজা শরীফের মধ্যে চলে যাবেন, আর আমরা গুনাহগার উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে থাকবো, কিন্তু আপনার রওজার মধ্যে আমরা কিভাবে সালামটা পৌঁছে দেব? আমার নবীজি বলেন, লাইসা মিন আবদিন ইউসাল্লি আলাইয়া ইল্লা বালাগানি সাউতুহু হাইসু কানা قلنا بعد وفاتك قال بعد وفاتي إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء। এ প্রিয় সাহাবীরা, জেনে নাও, পৃথিবীর মধ্যে তোমরা যেভাবে আমাকে সালাম দিয়েছো, তোমরা মনে করেছো আমি যখন আমার রওজার মধ্যে চলে যাব আর ওই সময় বুঝি আমি আমার সালাম শুনতে পাবো না। না 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 না, তোমরা যখন আমাকে সালাম দিবা, ওয়াল্লাহি আল্লাহর ইজ্জতের শপথ করে বললাম, দুনিয়ার জমিনের মধ্যে সালামটা তোমাদের সামনে থেকে যেমন আদায় করেছি, ওই ইজ্জতের শপথ করে বলে যাই, আমি যখন আমার রওজা শরীফের মধ্যে চলে যাব, দুনিয়ার জমিনের মধ্যে জীবিত অবস্থায় যেইভাবে তোমাদের থেকে আমি সালাম নিয়েছি, আমাকে যখন ইন্তেকালের পরে সালাম দিবা, ওই সালামটা তার চেয়ে আরো বেশি দূরে আমার কানের মধ্যে চলে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলতে আল্লাহু আকবার। আমাকে আমার প্রিয় বড় ভাই আল্লামা হযরতুল আল্লামা মুফতি আহসান আব্দুল্লাহ ভাই আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন। আমাকে বলেছিলেন, ভাইজান তুমি একটু তাকলিদের প্রতি নজর দাও। এই এলাকার মধ্যে কিছু কিছু বেঈমান, কিছু কিছু মুনাফিক, কিছু কিছু বেঈমান রয়েছে যারা আলেমের সুরত ধরেছে। আমি যদি প্রশ্ন করি, বাবা তুমি শুধু আসমাউর রিজালের একটা কিতাব থেকে তুমি শুধু রাবের জীবনীটা বের করে দাও, আল্লাহি আল্লাহর শপথ করে বলছি, আমি আসাদুজ্জামান আজকের পর থেকে তওবা করে তোমার দলে ফিরে যাব। তুমি দেখাও আসমাউর রিজালের একটা কিতাব থেকে তুমি শুধুমাত্র সাহাবীদের একটা জীবনী বের করো, একটা রাবির জীবনী বের করো। বেশি না, আমি বেশি দূর যাব না। সিয়ারু আলামিন নুবালা যে কিতাবটা লিখেছেন আল্লামা শেখ শামসুদ্দিন মুহাম্মদ বিন আব্দুর রহমান আস-সাখাবী রাহিমাহুল্লাহ হইতে শুরু করে যে কিতাবটা লিখেছেন অষ্টম হিজরি শতাব্দীর জগৎ বিখ্যাত আলিম হাফিজুল হাদিস ইলমুর রিজাল শাস্ত্রে বিশ্ববিখ্যাত পণ্ডিত আল্লামা হাফিজ শামসুদ্দিন আবু আব্দুল্লাহ আত-তুর্কমানি ইমাম আয-যাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে পৃথিবীর মধ্যে কিছু কিছু মুনাফিক রয়েছে, কিছু কিছু বেঈমান রয়েছে যারা আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানিকে মুকাল্লিদ বলো, মুস্তাহিদ
মুস্তাহিদ বানাতে চাও না। আবার ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যারা ছাত্র রয়েছে তাদেরকে তোমরা মুকাল্লিদ বলো, মুস্তাহিদ বলতে চাও না। যিনি কিতাব লিখেছেন, কিতাবের রচনা করেছেন আল ইতকান ফি উলুমিল কুরআন, আদ-দুররুল মানসুর ফি তাফসীর বিল মাসুর, লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, তাফসীর জালালাইন, হাশিয়াত আলা তাফসীর বাইদাবি, শারহ ইবনে মাজাহ, আত-তাদরিবুর রাবি, শারহ আস-সুদুর বিশরহ হালিল মুনতাওয়াল উদুর, আল-বুদুরুস সাফিরা আন উমুরিল আখিরা, জামিউল হাদিস, তাফসীর দুররুল মানসুর, আল-হাওয়ি লিল ফাতাওয়ি, তারিখুল খুলাফা, ইসআফুল মুবাদ্দা বিরিজালিল মুআদ্দা, আল-আয়াতুল কুবরা ফি শারহ কিসসাতিল ইসরা, আল-জামিউস সাগীর মিন আহাদিসিল বাশীরিন নাযীর, আল-জামিউল কবীর আই জামউল জাওয়ামি, আল-খাসাইসুল কুবরা, আল-হাদাইক ফি আখবারিল মালাইক, ইহয়াউল মাইয়িত বিফদাইল আহলিল বাইত, আখবারু মক্কা, ইমাম আজরাকি, সহিহ ইবনে ওয়ানা, সহিহ ইবনে সাকার, সহিহ মুনতাকা, সহিহ মুখতাসার রাজিয়া, সহিহ জুরকানি, সহিহ ইসমে আল, কিতাবুল খরাজ, কিতাবুল হাজার, কিতাবুল আমলি, কিতাবুল শাফি, মুসনাদ আহমদ, মুসনাদ দারকুতনি, যারা বিশ্ববিখ্যাত কিতাবগুলো রচনা করেছেন তাদের গুরু ঠাকুর, তাদের উস্তাদ আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী, যেই ব্যক্তি আজকে তাকে মুস্তাহিদ বলো, যেই ব্যক্তি আজকে তাকে মুকাল্লিদ প্রমাণ করো, আল্লাহি আমি আসাদুজ্জামান শপথ করলাম আমি আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানীকে মুস্তাহিদ প্রমাণ করব, আর তুমি মুকাল্লিদ প্রমাণ করবা। আমি মাযহাবকে প্রমাণ করবা, তুমি গায়রি মাযহাবকে প্রমাণ করবা। আসো, আজকে আহসান আব্দুল্লাহ ভাই আমাকে বিষয় দিয়েছে, আমি মাযহাব সম্পর্কে আলোচনা করব। আমার মাযহাবের দলিলের মধ্যে যদি সামান্য ভুল দেখাতে পারো, আমি আল্লাহর কসম করে তোমার দলে ফিরে যাব। আর আমি যদি তোমাকে বুঝাতে পারি, তোমার তওবা করে তোমার গন্ডি ছেড়ে দিয়ে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যোগ দিতে হবে, কথা বলতে হবে, ঠিক কি না? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাকে প্রিয় ভাই বিষয় দিয়েছে, বিশেষ করে আজকে যারা রফল ইয়াদাইন করো, আসো বাবা তোমাকে কিতাব দেখাচ্ছি, তুমি কোন কিতাব থেকে দলিল দিবা। রফল ইয়াদাইনের ব্যাপারে আমার কাছে 96টা কিতাব রয়েছে। এর মধ্যে আমি কিতাব দেখেছি সুনান ইবনে মাজাহ, সুনান আবি দাউদ, যেই কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় রফল ইয়াদাইন সম্পর্কে হাদিস এসেছে। আল্লামা ইমাম ইবনে মাসউদ রাহিমাহুল্লাহ, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররা হাল তারাউনা কিবলাতি হা হুনা ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুকুম ওয়ালা খুশুকুম ইন্নী লা আরাকুম ওয়া রাইস যহরি, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর হাবিবের সাহাবীরা, তোমরা আমার সামনে দাঁড়াও, আমি প্রমাণ করব আমার রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়েছেন, আমার রাসূলুল্লাহ কি রফল ইয়াদাইন করেছেন কিংবা আমার রাসূলুল্লাহ রফল ইয়াদাইন করেন নাই, এইটার দলিলটা আমি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি। এইবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররা। পিছনের সমস্ত সাহাবীগণ সাক্ষী দিলেন, আল্লাহর কসম করে, আল্লাহর কসম করে, আল্লাহর কসম করে বলে যাই, সমস্ত সাহাবীগণ বললেন, আমরা দেখলাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম মাত্র যখন তাকবীরে উলা বলে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, সামনে থেকে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, এই আল্লাহু আকবার বললেন এবং তিনি এই জায়গার মধ্যে রুকুতে চলে গেলেন, আবার তিনি সিজদায় গেলেন, আবার রুকু করলেন, আবার সিজদায় গেলেন। সালাম দেওয়ার পূর্ব পর্যন্ত কোন জায়গায় দ্বিতীয়বার আর রফল ইয়াদাইন করেন নাই, চিৎকার দিলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রশ্ন, বাবা তুমি নামাজের মধ্যে প্রথম তাকবীরে উলার মধ্যে আল্লাহু আকবার বললা, যখন আবার রুকুর মধ্যে চলে যাও, রুকুতে যাওয়ার পূর্বে কোথায় তুমি রফল ইয়াদাইন পেয়েছো? একটা সহিহ হাদিস দেখাও, তাওবা করে আমি তোমার দলে ফিরে যাব। আর আমার এই হাদিস যদি সহিহ হয়, আমার হাদিস যদি সত্য হয়, তোমার তওবা করে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আজকের পর থেকে গড়গাঁও দরবার শরীফে তওবা করে এখনই তোমার সুন্নি মুসলমান হতে হবে, কথা বলতে হবে, ঠিক কি না? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এই সমস্ত মুনাফিক হচ্ছে ইমানচোর। বাবা সহিহ বুখারী শরীফ, যেই বুখারী শরীফ কিতাব বাদ দিলে কোন ব্যক্তির ঈমান থাকবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন, মা আদখালতু ফি কিতাবিল জামি'i ইল্লা মা সাহহা ওয়া তারাকতু মিনাস সাহাহি লিহালিত তুল লাম উখাররিজ ফি হাযাল কিতাবি ইল্লা সাহিহা ওয়া মা তারাকতু মিনাস সাহিহি আখতার ইনমা আখরাজতু হাযা মিনাল হাদিসিস সাহিহি লিয়াকুনা মাজমুআন ইনদি ওয়া ইনদা মান ইয়াকতুবহু আন্নী ফালা ইয়ারতাবু ফি সাহহাতিহা ওয়া লাম আকুল ইনমা চিৎকার করে বলা যাবে না আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব
আজকে কিছু কিছু আহলে হাদিসের মহা বুজুর্গ, মহা বড় বড় ঠাকুররা আজকে কোরআন শরীফ এইভাবে ধরে তারা দলিল দিচ্ছেন, কোরআন শরীফকে ধরে বলতেছেন সূরাতুল আবাসের মধ্যে ভুল রয়েছে, বলি নাউজুবিল্লাহ। আর বেটা সূরা আবাসা কেন? আল্লাহর কোরআনের একসাথে পুরো 114 সূরার মধ্যে যদি একটা ভুল দেখাতে পারো, একটা ভুল দেখাতে পারো, তাহলে আমার আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা? আজকে কিতাব ধরে প্রমাণ করে আমি অবাক হয়ে গেলাম। মুজাফফর বিন মুহসিন, বিশ্ববিখ্যাত মুনাফিক, বিশ্ববিখ্যাত বাটপার, বিশ্ববিখ্যাত কাফের, সে বলতেছে তাফসীরে জালালাইনের মধ্যে ফার্স্ট টু লাস্ট নাকি ভুল রয়েছে। আর বেটা চলে আসো, তাফসীরে জালালাইন কে লিখেছেন? আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী, তিনি বলতেছেন আমি আমার তাফসীরে জালালাইনের মধ্যে যতগুলো কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছি, এমন কোন কোরআনের আয়াতের ব্যাখ্যায় কোনো ভুল নাই, সবগুলা কোরআনের আয়াতের ব্যাখ্যা সহিহ সহিহ সহিহ। কাদিম আল্লাহু আকবার। আজকে ইমাম ইবনে হাজার আসকালানীকে মুকাল্লিদ প্রমাণ করতে চায়। আমার ছোট্ট বয়স মাত্র 25 বছর বয়সে আমি আল্লাহ ইমাম ইবনে হাজার আসকালানীকে রিসার্চ করেছি। ইমাম ইবনে হাজার আসকালানী কিতাব লিখেছেন আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, আল হাউলিল ইহতিবাল, তিনি তার কিতাবের মধ্যে প্রমাণ করেছেন। ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বললাম, ইমাম ইবনে হাজার আসকালানীর একটা কিতাবের মধ্যে যদি ভুল দেখাতে পারো, আমি আজকের পর থেকে আমার সুন্নিয়ত ছেড়ে দেব। ইমাম ইবনে হাজার আসকালানী সম্পর্কে তার ছাত্র আল্লামা শেখ শামসুদ্দিন মুহাম্মদ বিন আব্দুর রহমান আস-সাখাবী রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি বলে দিচ্ছি ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, ইমাম ইবনে হাজার আসকালানী তিনি সেই ব্যক্তি, যিনি সেই ব্যক্তি, তিনি সেই ব্যক্তি শাইখুল ইসলাম, হাফিজুল আসরি ওয়া খাতিমাতুল মুস্তাহিদিন। পৃথিবীর মধ্যে তার চেয়ে বড় আর কোন মুস্তাহিদ হতে পারে না। সুতরাং তার কিতাব থেকে যেই দলিল বের হবে সেই দলিলই সহিহ। চিৎকার দিন আল্লাহু আকবার। এই ঘরগাঁও থেকে বলে যাচ্ছি, সময় সংক্ষেপ, হয়তো তিনি দাঁড়িয়ে গিয়েছেন, আমার হয়তো সময় শেষ। আমি জাস্ট আর একটা মেসেজ দিয়ে যাচ্ছি, আমার সময় সংক্ষেপ হওয়ার কারণে আমি আমার সামনের আলোচনাতে নিতে পারলাম না। আমার প্রিয় ভাই আল্লামা আহসান আব্দুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলীকে সাক্ষী রেখে বলে যাই, ঘরগাঁও দরবার শরীফের সমস্ত মুরিদানকে সাক্ষী রেখে বলে যাই, আমার প্রিয় ভাই বসে আছেন কাজীবাড়ি দরবার শরীফের সম্মানিত শাহজাদা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা মুফতি বাইজিদ হোসেন আল কাদেরী সাক্ষী। আমি এখানে স্টেজে আলেম ওলামাকে সাক্ষী করে নাই, আমি এখানে ঘরগাঁও দরবার শরীফের সমস্ত মুরব্বী আলী কেরাম, সমস্ত মুরিদানকে সাক্ষী করে যাই। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ইমাম ইবনে হাজার আসকালানীও মুস্তাহিদ, ইমাম জালালউদ্দিন সুয়ুতিও মুস্তাহিদ। শুধু তাই নয়, আল্লামা শেখ শামসুদ্দিন মুহাম্মদ বিন আব্দুর রহমান আস-সাখাবী রাহিমাহুল্লাহ তিনিও মুস্তাহিদ। সুতরাং আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমরা মাযহাবে বিশ্বাসী, আমরা রফউল ইয়াদাইনে বিশ্বাসী না, আমরা রাসূলের সাহাবীদের মতো নামাজ আদায় করি, আমরা সেই কারণে বিশ্বাসী। সুতরাং আল্লাহ যাতে আমাদেরকে কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত এই আকীদা, এই ঈমান, এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে সুন্নিয়তের পতাকা তলে আসার জন্য সুযোগ করে দেয়। আমি দোয়া চাচ্ছি ঘরগাঁও দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা আল্লামা আল-হাজ মুর্শিদ কামাল মাদ্দাজিল্লাহুল আলী, আমি দোয়া চাচ্ছি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা আহসান আব্দুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী এবং স্টেজে বসারত আলেম উলামায়ে কেরামের কাছে দোয়া চাচ্ছি, ঘরগাঁও দরবার শরীফের সমস্ত মুরিদানদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আলেমে দ্বীন হিসেবে কবুল করে। একবার জবান খুলে বলুন আমিন। আল্লাহ আমাদের আগামী বছর পর্যন্ত হায়াতের মধ্যে নূর দান করুক। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।